যে কোনো কিছু হতে পারে। আবার আমাদের দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একটা সেফ সাইড নিয়েছেন, তিনি কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার বাইরে গিয়ে ইংল্যান্ড নিয়েছেন। এটা আমরা চালাকি মনে করি আসলে। তো সেই জায়গা থেকে বলা যায় না, তারাও আসতে পারে, দেখা যাক। ফুটবল এমনি যে শক্তির খেলা, সেখানে আফ্রিকার প্রতিটি টিমই শক্তিশালী। মরক্কো যেরকম ওই দিন ভালো খেলেছে, আজকেও আলজেরিয়া খুবই ভালো খেলেছে। তাদের জন্য শুভকামনা। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, আমি চাই আমরা যেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তাদের এক্সামিশনটা দেখে যেতে পারি আর কি। তো আর নেইমারের সুস্থতা কামনা করছি। আশা করি তারা একটা ভালো খেলা উপহার দিবে, কারণ পুরো বিশ্বকাপ জেতার চেয়েও তাদেরকে কোয়ার্টার, সেমি বা ফাইনালে পরাজিত করা অন্যরকম একটা তৃপ্তির হবে। আমরা সেই তৃপ্তিটা পেতে চাই। আমি আসলে ওই জায়গাগুলো নিয়ে খোঁচাতে চাই না, আমরা খেলা দিয়ে দেখিয়ে দিতে চাই। আমরা আশা করি সেমি বা ফাইনালে ব্রাজিলের সাথে আমাদের দেখা হবে। হ্যাঁ, অবশ্যই চাই, অবশ্যই চাই, কিন্তু ব্রাজিল যদি অত দূর পর্যন্ত যেতে পারে আর কি, তাহলে হয়তো দেখা হবে, নাহলে তো সম্ভাবনা নাই। এখন পর্যন্ত মনে হচ্ছে না, কিন্তু আমরা চাই ব্রাজিল ভালো খেলুক, কারণ এই যে আমাদের দেশের ধরেন লক্ষ লক্ষ ব্রাজিল সমর্থক, তারা যদি এত আগে মাঠ ছেড়ে দেয়, ঘরে ফিরে যায়, তাহলে উত্তেজনা তো কমে যাবে খেলার। ফ্রান্স খুবই স্বাভাবিকভাবে শক্ত একটা প্রতিপক্ষ মনে করছি। আরও আসলে এবার অঘটন কিছু ঘটতে পারে। ধরেন এমন অনেক টিম যেভাবে ভালো ভালো খেলছে, গতকালকে স্পেনের বিপক্ষে যে খেলা হলো, কিংবা ধরেন মরক্কো যে খেলছে, নতুন টিমগুলো অনেক ভালো খেলছে, যে কোনো অঘটন ঘটতে পারে। তা আমরা মনে করছি আমাদের গতবারের বিশ্বকাপের যে কনফিডেন্সটা, এটাই আসলে সবচেয়ে বড় চমক হয়ে এই বিশ্বকাপে আমরা ফাইনাল পর্যন্ত যাব। আর অ্যাজ এ টিম এখন পর্যন্ত আর্জেন্টিনার চেয়ে ভালো কম্বিনেশন কিন্তু আর্জেন্টিনার চেয়ে আর কারো নাই। 3 স্টার নিয়ে আজকে খেলতে নেমেছে, 4 স্টার নিয়ে ফাইনাল থেকে বিদায় নেবে। এখনো পর্যন্ত যেটুকু খেলা হয়েছে, আমার মনে হয় যে মেসি একটু বেশি ভালো খেলেছে। আর্জেন্টিনার বাকি স্ট্রাইকাররা আর একটু ভালো খেলতে পারতো, তাহলে হয়তো আরও অন্তত একটি গোল হতে পারতো। এখনো পর্যন্ত ভালো মনে হয়েছে। আর এমনিতে আফ্রিকার প্রতিটি টিমই আসলে খুবই শক্তিশালী। আপনারা জানেন যে